কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে দারুসালাম থানা থেকে আমাদের র্যাব-4-এর একটি চৌকস দল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। 5 আগস্টের পরে যে উদ্ভূত পরিস্থিতি সহিংসতার মধ্যে 6 আগস্ট সকালে সেখানকার যে কারাবন্দীরা দলবদ্ধ হয়ে সেখানে পলায়নের চেষ্টা করে এবং সহিংসতা শুরু করে। তারা সেখানে বিভিন্ন ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর করে এবং সেখানকার যে কারারক্ষীদের তাদেরকে জিম্মি করার চেষ্টা করে। এক পর্যায়ে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি আবদুল্লাহ শিকদার এবং অন্যান্য আসামিরা বৈদ্যুতিক পিলার ভেঙে একটি মই তৈরি করে এবং এই মইয়ের সাহায্যে তারা যে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায় এবং বিপুল সংখ্যক তার সাথে সহযোগী সহ তারা পালিয়ে যায় এবং এই সংক্রান্তে জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা রুজু করে এবং এই মামলা রুজু হওয়ার পরপরই আমাদের র্যাব-4 দীর্ঘদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি যে এই মামলায় যারা পলাতক আসামি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আমাদের দারুসালাম থানাধীন এলাকায় আত্মগোপনে আছে এবং সেই প্রেক্ষিতে গতকাল 10 জুলাই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে সে 2021 সালের 7 অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় তার সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তার প্রতিবেশী লুৎফর রহমানকে তার 2 সহযোগীকে হাতুড়ি এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। সেই মামলায় গত 10 অক্টোবর 2021 সে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে সেই মামলার রায়ে সেখানকার বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং পরবর্তীতে 23 ডিসেম্বর 2023 থেকে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করে এবং সেখান থেকেই সে পরবর্তীতে 6 আগস্ট পলায়ন করে। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট কোনাবাড়ি থানায় হস্তান্তর করেছি। মামলার যে আয়ু তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা জানেন যে এই যে মামলায় প্রায় 203 জনের অধিক যে এজাহার নামেও এই মামলার আসামি, পলাতক আসামি এবং তার যে 2 সহযোগী আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি, তার একজন সহযোগী অলরেডি গ্রেপ্তার হয়েছে, আরও একজন সহযোগী বাইরে আছে। তো সেও আমরা তার খোঁজ পেয়েছি, সে আমাদের রাডারের মধ্যেই আছে। হোপফুলি খুব দ্রুতই তাকেও এবং যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।